হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের। বংবালাতে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য যে নিউট্রিশন সিরিজ চলছে তার আজকে পঞ্চম দিন। এই পঞ্চম দিনে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় ইউনিটের প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন। তো এখানে তোমাদের জন্য 35খানা প্রশ্ন রয়েছে। এর আগে তোমাদের 4টা ভিডিও দিয়েছি, ওই 4টা ভিডিও ফার্স্ট ইউনিটের 2টো চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন আনসার করিয়েছি। ওই 4টা ভিডিওতে যারা ওই ভিডিওগুলো দেখতে চাও, এখনো পর্যন্ত দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার নিউট্রিশন বলে প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে, ওখান থেকেও দেখতে পারো। আর এই সমস্ত প্রশ্ন আনসারগুলো যদি তোমরা চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং প্রশ্নের পিডিএফগুলো আমি তোমাদেরকে বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ওখান থেকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে জয়েন করে যেতে পারবে। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো এখানে 35খানা প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নই উত্তর সহ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা এই সিরিজগুলো দেখলে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে নিউট্রিশন পরীক্ষার জন্য কিন্তু কোনো চিন্তা থাকবে না, তোমরা এই কোশ্চেনগুলো করলে এখান থেকেই কমন পেয়ে যাবে। তো চলো দেখা যাক প্রশ্নগুলো কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো কার্বোহাইড্রেটকে কি বলা হয়? বায়ু অঙ্গার, জল অঙ্গার, বায়ু অঙ্গার, জল অঙ্গার, মাটি অঙ্গার, প্রাণী অঙ্গার। দেখো কার্বোহাইড্রেট এই কথাটাকে যদি ভাঙা হয়, এখানে দুটো কথা আছে। কার্বো অর্থাৎ যেটা থেকে বোঝা যায় কার্বন, আর হাইড্রেট। হাইড্রেট কথার অর্থ হচ্ছে গিয়ে ওয়াটার। তো এখান থেকে দেখো কার্বন আর ওয়াটার, তো এখান থেকে এটাকে বোঝা যায় যে জল আর অঙ্গার। কার্বনকে ভালো ভাষায় অঙ্গারও বলা হয়, তো সেই জন্য জল আর অঙ্গার এখান থেকে দুটো শব্দ আসছে, সেই জন্য কার্বোহাইড্রেটকে জল অঙ্গার বলা হয়। জল অঙ্গার বলা হয়, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কি? CnHn, CnOn, CnH2O, হোল N, C2H10। দেখো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত CnH2O, হোল N। এখানে N সমান 1, 2, 3, 4, 5, 6, মানে যত সংখ্যা তোমরা বসাবে সেভাবেই হবে। যেমন ধরো গ্লুকোজের যদি আমরা বসাই, N সমান যদি 6 বসাই গ্লুকোজের ক্ষেত্রে, তাহলে C6H12 আর O6, এটা গ্লুকোজের সংকেত। দেখো এই সূত্রের সাথে মিলে যাচ্ছে সাধারণ সংকেত, তাহলে সাধারণ সংকেত অপশন গয়েরটা হয়ে যাবে CnH2O, হোল N। এরপরে রয়েছে দেখো কার্বোহাইড্রেটের কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কি অনুপাতে হওয়া উচিত? দেখো রয়েছে অপশনগুলো 1:2:1, 2:2:1। এরপরে রয়েছে দেখো 1:1:2, 1:3:2। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, এই প্রশ্নটার সঠিক অপশন হবে 1:2:1, অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। কার্বোহাইড্রেটের কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত। এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোন কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না? গ্লুকোজ, র্যামনোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা র্যামনোজ। এরপরে রয়েছে দেখো, একটু আগেই আমরা দেখলাম যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1 অনুপাতে থাকে, কিন্তু এই প্রশ্নটায় আবার তার ব্যতিক্রম। দেখো র্যামনোজে কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1 অনুপাতে থাকে না। এরপরে রয়েছে দেখো একক শর্করা অণু। একক শর্করা অণু বা মনোস্যাকারাইড অণুগুলো পরস্পর ড্যাশ বন্ধনী দিয়ে যুক্ত হয়ে বহু শর্করা গঠন করে। এখানে অপশনগুলো রয়েছে দেখো গ্লাইকোসাইডিক বন্ধনী, পেপটাইড বন্ধনী, তারপরে রয়েছে হাইড্রোজেন বন্ধনী, কোনোটাই নেই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েকটা গ্লাইকোসাইডিক বন্ধনী। নেক্সট রয়েছে দেখো রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? 50 থেকে 60 mg/dl, 80 থেকে 120 mg/dl, 110 থেকে 150 mg/dl, 70 থেকে 80 mg/dl। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দেখো 80 থেকে 120 mg/dl, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার এখানে, অপশন খয়েরটা। নেক্সট রয়েছে দেখো কোন খাদ্য উপাদানকে প্রোটিন স্প্যারিং ফুড বলা হয়? প্রোটিন স্প্যারিং ফুড। এখানে অপশনগুলো রয়েছে দেখো ফ্যাট, ভিটামিন, জল, কার্বোহাইড্রেট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়েরটা, কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বা প্রোটিন স্প্যারিং ফুড বলা হয়। এরপরে রয়েছে দেখো ইনিউলিন হলো ড্যাশ। ইনিউলিন কি? গ্লুকোসেন্স, গ্যালাক্টোসেন্স, ফ্রুক্টোসেন্স,
হেটারোগ্লাইকেন্স। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দেখো, ইনিউলিন হলো ফ্রুক্টোসেন্স অর্থাৎ ফ্রুক্টোজের পলিমার। এরপরে রয়েছে দেখো, এরিথ্রোজ হলো একটি কি, বায়োজ, ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ। দেখো এরিথ্রোজে 4টা কার্বন থাকে, সেই জন্য এটা হলো টেট্রোজ। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, একটি পেন্টোজ শর্করা হলো নিম্নলিখিত কোনটি একটি পেন্টোজ শর্করা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ আর গ্যালাক্টোজ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রাইবোজ। ঠিক আছে, এরপরে এটা একটা পেন্টোজ শর্করা। বাকিগুলো দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই সবগুলো কিন্তু হেক্সোজ শর্করা, অর্থাৎ এগুলোতে 6টা কার্বন অণু রয়েছে। আর রাইবোজ শর্করাতে 5টা কার্বন অণু থাকে। এরপরে রয়েছে দেখো, একটি কিটোজ শর্করা হলো কোনটি? নিম্নলিখিত কোনটি একটি কিটোজ শর্করা? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ কোনোটাই নয়। দেখো কিটোজ শর্করা, যে শর্করাতে কিটোন গ্রুপ থাকে সেগুলোকে কিটোজ শর্করা বলা হয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ একটি কিটোজ শর্করা। এরপরে রয়েছে দেখো, একটি অবিজারণধর্মী শর্করা কোনটা? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। অবিজারণধর্মী শর্করা যেটা হয়ে যাবে এখানে সুক্রোজ হয়ে যাবে। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, দুধে কোন শর্করা উপস্থিত থাকে? দুধে গ্যালাক্টোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দুধে ল্যাকটোজ শর্করা উপস্থিত থাকে। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, অলিগোস্যাকারাইডে কতগুলো মনোস্যাকারাইড অণু থাকে? অলিগোস্যাকারাইডে কতগুলো মনোস্যাকারাইড অণু দিয়ে অলিগোস্যাকারাইড গঠিত হয়? 1 থেকে 10টা, 2 থেকে 9টা, 3 থেকে 7টা, 10টার বেশি। দেখো অলিগোস্যাকারাইডে 2 থেকে 9টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়। অলিগোস্যাকারাইডের মধ্যে কিন্তু তোমাদের এই ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড এইগুলো চলে আসে। এখানে 2 থেকে 9টা একক শর্করা বা মনোস্যাকারাইড অণু নিয়ে গঠিত হয় এইগুলো। আর 10টার বেশি যখন মনোস্যাকারাইড অণু নিয়ে কোনো কার্বোহাইড্রেট গঠিত হবে সেটাকে বলা হবে পলিস্যাকারাইড। এরপরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোন শর্করা অণুর পলিমার হলো আগার আগার? গ্লুকোজ, গ্যালাক্টোজ, মল্টোজ, ল্যাকটোজ। দেখো আগার আগার গ্যালাক্টোজের পলিমার। গ্যালাক্টোজ অণু পরপর যুক্ত হয়ে আগার আগার গঠন করে। এরপরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি গ্লুকোজ অণুর পলিমার? শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ সবগুলোই। এখানে সবগুলো অপশানই ঠিক হয়ে যাবে, অর্থাৎ শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ সবগুলোই কিন্তু গ্লুকোজ অণুর পলিমার। এরপরে রয়েছে দেখো, বিজারিত গ্রুপের উপর ভিত্তি করে শর্করাকে কয় ভাগে ভাগ করা হয়? 3টা, 2টো, 4টা, 5টা। দেখো বিজারিত গ্রুপের উপর ভিত্তি করে শর্করাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যালডোজ আর একটা কিটোজ। অ্যালডোজ শর্করা যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে আর যেখানে কিটোন গ্রুপ থাকে সেটাকে বলা হয় কিটোজ শর্করা। এই দুভাগে ভাগ করে অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, কার্বোহাইড্রেটের সরলতম রূপ কোনটা? গ্লুকোজ, গ্যালাক্টোজ, মল্টোজ, ল্যাকটোজ। কার্বোহাইড্রেট ভেঙে সব থেকে যে সরলতম পদার্থটা পাওয়া যায় সেটা হলো গ্লুকোজ, সেই জন্য কার্বোহাইড্রেটের সরলতম রূপ হলো গ্লুকোজ। গ্লুকোজ একটা হেক্সোজ শর্করা। এরপরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি ডাইস্যাকারাইডের উদাহরণ? ডাইস্যাকারাইড মানে দুটো দুটো একক শর্করা নিয়ে যে শর্করা গঠিত হয় তাদেরকে বলা হয় ডাইস্যাকারাইড। এখানে অপশনগুলো দেখো, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এর মধ্যে হচ্ছে ডাইস্যাকারাইড যেটা সেটা হয়ে যাবে ল্যাকটোজ। এই ল্যাকটোজের মধ্যে এক অণু গ্লুকোজ আর এক অণু গ্যালাক্টোজ এই দুটো যুক্ত হয়ে ল্যাকটোজ অণু গঠন করে। এরপরে রয়েছে দেখো, র্যাফিনোজ একটি ট্রাইস্যাকারাইড। এটাতে ড্যাশ 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 3টা মনোস্যাকারাইড অণু নিয়ে গঠিত। কোন 3টা? দেখো অপশনগুলো রয়েছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, 3 অণু গ্লুকোজ, 2 অণু গ্লুকোজ, 1 অণু গ্যালাক্টোজ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে র্যাফিনোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ এই 3টে মনোস্যাকারাইড নিয়ে গঠিত। এরপরে রয়েছে দেখো, যে প্রক্রিয়ায় পলিমার গঠিত হয় সেটাকে কি বলা হয়? পলিমারাইজেশন, হেক্সামারাইজেশন কোনোটাই নয়। দেখো আমি উত্তরটা ভুল করে বলেই দিলাম, পলিমারাইজেশন। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 22এর প্রশ্ন রয়েছে, স্টার্চের উপাদানগুলি হলো। স্টার্চের উপাদান কি? অপশন রয়েছে দেখো, অ্যামাইলোজ ও পেকটিন, ফিনাইল অ্যালানিন ও ভ্যালিন। এটা ভ্যালিন হবে। মিথিওনিন ও হিস্টিডিন কোনোটাই নয়। এখানে সঠিক অপশন হয়ে যাবে অ্যামাইলোজ ও
পেকটিন। এরপরে রয়েছে দেখো একটি প্রাণীজ শ্বেতসার। প্রাণীজ শ্বেতসার নিম্নলিখিত কোনটি? গ্লাইকোজেন, সেলুলোজ, ইনিউলিন সবগুলোই। এর মধ্যে গ্লাইকোজেন হয়ে যাবে প্রাণীজ শ্বেতসার। গ্লাইকোজেন আমাদের পেশিকোষ আর যকৃতে জমা থাকে। এরপরে রয়েছে দেখো ১ গ্রাম কার্বোহাইড্রেটের দহনের ফলে কত তাপ উৎপন্ন হয়? খুব ইজি একটা প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 1.4 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি, 9.3 কিলো ক্যালোরি, 4.3 কিলো ক্যালোরি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়টা? 4.1 কিলো ক্যালোরি। এরপরে রয়েছে দেখো অ্যালডোজ শর্করাতে কোন বিজারিত গ্রুপটি থাকে? অ্যালডিহাইড, কিটোন, হাইড্রোক্সিল, কার্বক্সিল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অ্যালডোজ শর্করাতে অ্যালডিহাইড গ্রুপ থাকে -CHO, অর্থাৎ একটা বন্ড দিয়ে CHO। এরপরে রয়েছে দেখো ইক্ষু শর্করা নামে কি পরিচিত? সুক্রোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ। ইক্ষু শর্করা নামে পরিচিত যেটা হয়ে যাবে সুক্রোজ। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো পাউরুটি সেকলে কি তৈরি হয়? পেকটিন, জেলাটিন, ডেক্সট্রিন, লিগনিন। এখানে সঠিক অপশন হয়ে যাবে ডেক্সট্রিন। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো দুধে উপস্থিত শর্করাটি কোনটি? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। দুধে উপস্থিত শর্করা সেটা হয়ে যাবে ডাইস্যাকারাইড। একটু আগেই দেখিয়েছিলাম দুটো একক শর্করা অর্থাৎ গ্লুকোজ আর গ্যালাক্টোজ নিয়ে গঠিত হয়, সেজন্য এটা একটা ডাইস্যাকারাইড। এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি একটি হেটারোগ্লাইক্যান্স? হেটারোগ্লাইক্যান্স মানে কি? যে সমস্ত পলিমার অণু বিভিন্ন ধরনের মনোমার অণু নিয়ে গঠিত তাদেরকে হেটারোগ্লাইক্যান্স বলা হয়। আর যে সমস্ত পলিমার অণু একটি মাত্র মনোস্যাকারাইড অণু নিয়ে গঠিত হয় সেগুলোকে কি বলা হয়? হোমোগ্লাইক্যান্স। এখানে অপশনগুলো দেখো গ্লাইকোজেন, সেলুলোজ, শ্বেতসার, হেপারিন। গ্লাইকোজেন, সেলুলোজ আর শ্বেতসার এই তিনটাই পলিমার অফ গ্লুকোজ, গ্লুকোজের পলিমার। তাহলে এগুলো সব হোমোগ্লাইকেন্সের মধ্যে পড়ে যাবে। যেটা হেটারোগ্লাইকেন্স সেটা হয়ে যাবে অপশন ঘয়েরটা হেপারিন। নেক্সট রয়েছে দেখো কোন কার্বোহাইড্রেট বেশি গ্রহণের ফলে চোখে ছানি পড়ে? গ্লুকোজ, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ ল্যাকটোজ, গ্যালাক্টোজ সুক্রোজ, কোনোটাই না। এখানে সঠিক অপশন হয়ে যাবে ক্ষয়েরটা গ্যালাক্টোজ আর ল্যাকটোজ বেশি গ্রহণ করলে চোখে ছানি পড়ে। এরপরে রয়েছে প্রতি কার্বোহাইড্রেটে কোন মূলকটা সবচেয়ে বেশি উপস্থিত থাকে? অ্যালডিহাইড, কিটোন, হাইড্রোক্সিল, কার্বক্সিল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে গয়টা হাইড্রোক্সিল গ্রুপ বেশি পরিমাণে উপস্থিত থাকে। এরপরে রয়েছে দেখো ডিএনএ ও আরএনএ গঠনে কোন শর্করা প্রয়োজন? বায়োজ, হেক্সোজ, পেন্টোজ, হেপ্টোজ। দেখো ডিএনএ আরএনএ গঠনে পেন্টোজ শর্করা প্রয়োজন হয়। এরপরে রয়েছে দেখো গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরির সময় জল ড্যাশ হয় এবং ড্যাশ ঘটে। এখানে যে সঠিক অপশনগুলো রয়েছে দেখো বিয়োজন ঘনীভবন, সংযোজন ঘনীভবন, বিয়োজন বাষ্পীভবন, উপরের কোনোটাই নয়। এখানে সঠিক অপশন হয়ে যাবে দেখো গ্লাইকোসাইডিক বন্ধনীর সময় জল বিয়োজিত হয় আর ঘনীভবন ঘটে। এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটিতে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1 হলেও এটা কার্বোহাইড্রেট নয়? অপশনগুলো রয়েছে দেখো গ্লুকোজ, মল্টোজ, গ্যালাক্টোজ, অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে সঠিক অপশন হয়ে যাবে দেখো অপশন ঘয়েরটা অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা যদি দেখি CH3COOH। এখানে দেখো হাইড্রোজেন 4 অণু রয়েছে আর অক্সিজেন 2 অণু রয়েছে, অর্থাৎ এটাতে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 2:1 রয়েছে, কিন্তু এটা কোনো কার্বোহাইড্রেট নয়। এরপরে রয়েছে দেখো লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি টেট্রাস্যাকারাইড? গ্লুকোজ, মল্টোজ, রবিনোজ, স্করোডোজ। এর মধ্যে টেট্রাস্যাকারাইড মানে 4টা কার্বন অণু নিয়ে গঠিত হয়। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? স্করোডোজ। স্করোডোজ একটি টেট্রাস্যাকারাইড। এর মধ্যে দেখো প্রথমেরটা গ্লুকোজ মনোস্যাকারাইড, মল্টোজ ডাইস্যাকারাইড, রবিনোজ ট্রাইস্যাকারাইড, স্করোডোজ টেট্রাস্যাকারাইড। এই ছিল তোমাদের আজকের কোশ্চেন আনসার সিরিজ। কোশ্চেন আনসার সিরিজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য এই চ্যানেল খুলেছি, তোমাদের পরীক্ষার জন্য যাতে হেল্প হয়, তোমাদেরকে যাতে হেল্প করতে পারি বিভিন্ন পরীক্ষার জন্য, এমনকি কম্পিটিটিভ পরীক্ষা, এনএম, জিএনএম সে সমস্ত পরীক্ষা, এছাড়াও তোমাদের 9 to 12 পর্যন্ত যে একাডেমিক সেশন রয়েছে প্রত্যেকটা বায়োলজি বা নিউট্রিশন এগুলোতে যাতে হেল্প করতে পারি সেই জন্যই এই চ্যানেল। তোমরা যদি বেশি বেশি করে
অ্যাক্টিভ থাকো চ্যানেলে, তবে কিন্তু তোমাদের জন্য রোজ নতুন নতুন ভিডিও আসবে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা কিন্তু চ্যানেলটা পাশে থেকো। আজকে এখানে ক্লাসটা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।